সুরাহাটা তখনই হতে পারে যদি সরকার চায় সুরাহা করতে। সরকার এতদিন সুরাহা করতে চায়নি বলেই তো এই ছেলে মেয়েগুলো নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে চাকরি পাওয়ার পরেও এসে পড়ে পথে বসেছে। এটা হচ্ছে যে গোটা পশ্চিমবঙ্গের বাঙালির মেধার টিকে থাকার প্রশ্ন। কিন্তু এই ছেলে মেয়েগুলো চাকরির বিষয় নয়, কিন্তু এই ছেলে মেয়েগুলো ওই প্যানেলে বাংলার মেধাকে রিপ্রেজেন্ট করছে, এটা বুঝতে হবে। তো দিন থেকে তারা কিন্তু যাদের কাছ থেকে পয়সা নিয়ে চাকরিগুলো বিক্রি করেছেন তাদের স্বার্থ রক্ষা করে এসছেন। রাজনীতি করার অধিকার সকলের আছে, সংবিধান তাকে সেই পারমিশন দিয়েছে। এখন সেটা করতে গিয়ে আমরা মানুষের মেধার সাথে তাদের অস্তিত্বের সাথে আপোষ করবো কিনা সেটা ভাবতে হবে। যার যেটা মনে হচ্ছে যে হ্যাঁ সুটেবল এবং সেখান থেকে বেঁচে ফিরে আসতে পারবে, সেই চেষ্টাই চলছে। প্রতিবাদের মুখ যারা, তাদের গেলে পরে ভালো হতো কিছু কিছু মানুষ। শুরু করে এসএসসি চেয়ারম্যান সেই বৈঠকে বসার জন্য বিকাশ ভবনের উদ্দেশ্যে রওনা দিল, কি বলবেন? আদৌ কি সুরাহা হবে? সুরাহাটা তখনই হতে পারে যদি সরকার চায় সুরাহা করতে। সরকার এতদিন সুরাহা করতে চায়নি বলেই তো এই ছেলে মেয়েগুলো নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে চাকরি পাওয়ার পরেও এসে পড়ে পথে বসেছে। সুতরাং সরকার দেখাক, সরকারকে দেখানো এই সদিচ্ছাটা দেখানো প্রয়োজনটা কেন, সেটার কারণটা হচ্ছে যে শুধু এই ছেলে মেয়েগুলো চাকরির বিষয় নয়, কিন্তু এই ছেলে মেয়েগুলো ওই প্যানেলে বাংলার মেধাকে রিপ্রেজেন্ট করছে, এটা বুঝতে হবে। যে 22 লক্ষ ছেলে মেয়ে, তাদের মধ্যে এই ছেলে মেয়েগুলোর মেধাটা এমনই মাত্রায় ছিল যে সরকার দুর্নীতি করে চেষ্টা করেও এদের মেধাকে খারিজ করতে পারেনি। তাহলে বাংলার মেধাকে রিপ্রেজেন্ট করছে এরা। সমস্যাটা শুধুমাত্র এই ক্ষতিগ্রস্ত শিক্ষক শিক্ষিকাদের নয়, সমস্যাটা হচ্ছে যে গোটা পশ্চিমবঙ্গের বাঙালির মেধার টিকে থাকার প্রশ্ন। লড়াইটাও কিন্তু এই বাংলার মেধাকে যেমন দিতে হবে, ঠিক একই রকমভাবে বাংলার মেধাকে বাঁচানোর জন্য পশ্চিমবঙ্গ সরকারেরও সদিচ্ছা দেখানোর প্রয়োজন, যেটা তারা এতদিন করেননি। এতদিন থেকে তারা কিন্তু যাদের কাছ থেকে পয়সা নিয়ে চাকরিগুলো বিক্রি করেছেন তাদের স্বার্থ রক্ষা করে এসছেন। ইভেন এখনও যে আপনার সাথে দাঁড়িয়ে কথা বলছি, এখনও সেই কাজটাই করে যাচ্ছে। দাদা, একটা বিষয় নিয়ে বারে বারে প্রশ্ন উঠছে, একদিকে সংগ্রামী যৌথ মঞ্চ, অন্যদিকে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফ থেকে। ভেতরে কোথাও একটা দ্বন্দ্বের গন্ধ পাওয়া যাচ্ছে কি কোনো? কারণ আমরা দেখতে পাচ্ছি সেখানে সুমন বিশ্বাস বা আপনাদের কারোর নাম নেই, কেউ গেলেন না, ওনাদেরই প্রতিনিধি দল একটা গেলেন। কোনো ভেদ নেই, বঞ্চিতের আবার ভেদ কি? যারা বলছেন সেটা ব্রাত্যবাবুদের যে ঠিক করে দেওয়া কথা, সেই কথা বলছেন। কারণ নিজেদের মধ্যে ভেদ করতে পারলে বঞ্চনাটা চালিয়ে যেতে সুবিধা হয়, মাথায় টুপিটা বা দিতে সুবিধা হয়। আমরা বঞ্চনার কথা বলছি না, আমরা কোনো বিভেদের কথা বলছি না। যারা গেছেন তারাও যেমন আমাদের লোক, কেউ রাস্তায় আন্দোলন করছে, কেউ এখানে অনশন করছে, অবস্থান চালিয়ে যাচ্ছে। যার যেটা মনে হচ্ছে যে হ্যাঁ সুটেবল এবং সেখান থেকে বেঁচে ফিরে আসতে পারবে, সেই চেষ্টাই চলছে। কোনো তফাৎ নেই। তবে প্রতিবাদের মুখ যারা, তাদের গেলে পরে ভালো হতো কিছু কিছু মানুষ। কারণ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে 2-3 জন প্রতিবাদ করে চিৎকার করে বলেছিলেন মুখ্যমন্ত্রীর সামনে যে যোগ্যদের তালিকাটা কেন দিচ্ছেন না, তাদের মধ্যে সুমন বিশ্বাস একজন, তাদের মধ্যে রাজীব হাঁসদা একজন, তাদের মধ্যে পল্লব একজন। তাদের উপস্থিতি থাকলে ভালো হতো, যারা সরাসরি কথাটা সোজা কথাটা সরাসরি বলতে পারেন। আর যদি সরাসরি কথা বলতে পারতো তাহলে তো তারা এই কথাগুলো তো নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রীর সামনেই তো বলে দিতে পারতেন যে হোক, খারিজ হোক, অযোগ্যরা খারিজ হোক সুপ্রিম কোর্টের রায় মেনে, যোগ্যদের নির্ভুল তথ্যসহ তালিকা পেশ হোক, সমস্ত ওএমআর পাবলিশড হোক, এবং সেই যে ফাঁকা শূন্যস্থান হবে সেখানে যোগ্য ওয়েটিংটা চান্স পাক। এই তো খুবই সরলীকৃত বিষয়, এর বাইরে কিছু নেই। সেটা হচ্ছে সংগঠনের কোনো রকম আলোচনা দেখা যাচ্ছে না। এটা কোথাও কি রাজনৈতিক অভিসন্ধি দেখতে পাচ্ছেন? আমাদের কোনো রাজনীতি নেই। বিগত 2.5 বছর ধরে সংগ্রামী যৌথ মঞ্চ লড়াই চালিয়ে যাচ্ছে। হতে পারে, আমি সেটা নিয়ে কোনো মন্তব্য করতে যাব না। রাজনীতি করার অধিকার সকলের আছে, সংবিধান তাকে সেই পারমিশন দিয়েছে। এখন সেটা করতে গিয়ে আমরা মানুষের মেধার সাথে তাদের অস্তিত্বের সাথে আপোষ করবো কিনা সেটা ভাবতে হবে। দাবিটা খুব স্পষ্ট, সেটা যে রাজনীতি করুক, এই দাবিগুলোর বাইরে বেরোলে পরে এই প্যানেল বাঁচবে না। এটা খুব পরিষ্কার কথা, বুঝে নি সবাই। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।